স্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। গত ভিডিওতে আমি দেখিয়েছি যে হোয়াট ইজ এমফেসিস, আসলে ডিজাইন প্রিন্সিপালের পয়েন্টগুলো সম্পর্কে আমি আলোচনা করছি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে ডিজাইনে ব্যালেন্সটা কি, আসলে হোয়াট ইজ ব্যালেন্স, এটা ডিজাইনের ভিতরে ব্যালেন্স বিষয়টা কি। প্রত্যেকটা এলিমেন্টের কি একটা ভিজুয়াল ওয়াইড তৈরি করে, যেখানে আমরা দুইটা দেখতে পাচ্ছি, যে সার্কেল শেপ দেখতে পাচ্ছি, দুই পাশে আছে। তো দুই পাশে থাকার মাধ্যমে এই জিনিসটি কি করছে, এটা হচ্ছে একটা ব্যালেন্স ক্রিয়েট করছে। কারণ দুই পাশে যদি সমান আকারের থাকে, হচ্ছে অবজেক্ট থাকে, তাহলে সেই জিনিসটাকে একটা ব্যালেন্স বলা যায়, যে এটা একটি ব্যালেন্সিং ফর্মে আছে। তো ব্যালেন্সটি আসলে তিন প্রকারের হয়, যে সিমেট্রিক্যাল ব্যালেন্স, এসিমেট্রিক্যাল ব্যালেন্স এন্ড হচ্ছে রেডিয়াল ব্যালেন্স। সিমেট্রিক্যাল ব্যালেন্স হচ্ছে যে পাশাপাশি দুইটি অবজেক্টই, আমরা এখানে কিছু এক্সাম্পল দেখলে আমাদের সব থেকে সহজ হবে। হরিজন্টালি অথবা ভার্টিক্যালি দুইটা অবজেক্ট সমান ভিজুয়াল ওয়াইড তৈরি করবে। এখানে আমরা দুইটা অবজেক্ট দেখতে পাচ্ছি, যে দুইটা পাশাপাশি কি মানে সমান একটা হচ্ছে কি ইফেক্ট তৈরি করছে। এটা যতটুকু এটাও ততটুকু একটা ব্যালেন্স ক্রিয়েট করছে। এটা হতে পারে হরিজন্টালি অথবা হতে পারে এরকম ভার্টিক্যালি। আবার আরেকটা সিমেট্রিক্যাল ব্যালেন্স আছে, সেটা হচ্ছে মিরর, অপোজিটে একদম মিরর, অর্থাৎ আয়নার মতো তার অপোজিটে আছে। যেমন হচ্ছে আমাদের মানব দেহ, আমরা কি একটা মিরর সিমেট্রিক্যাল ব্যালেন্সিং ফর্মে আছি। যেমন হচ্ছে আমাদের ডান পাশে ডান হাত আর বাম পাশে তার অপোজিট হাত দিক নির্দেশ করছে। এটাকে আমরা আরো, এটা যতটুকু ক্রস আছিল এই পাশে এতটুকু ক্রস আছে, অর্থাৎ এই দিকে নির্দেশ করতেছে। মিররটা কি, মিররটা সবসময় তার বিপরীত দিকে মুভমেন্ট ক্রিয়েট করে। তো এটা হচ্ছে মিরর সিমেট্রিক্যাল। আবার যে শুধু পাশাপাশি দুইটা শেপের মাধ্যমে সিমেট্রিক্যাল হবে বা মিরর ভাবে হবে এমনটা নয়। এখানে দেখা যাচ্ছে, যদি এখানে আমরা যে একটা ব্যালেন্সিং ফর্ম তৈরি করি, এখানে ক্রিয়েট করি, অর্থাৎ মিডিল পজিশনে রাখি, এটাকে রাখার পরে দেখি এই পাশের যে শেপ আছে এই পাশেও শেপ আছে, এই পাশের যে দুইটা আছে এই পাশের উপরেও শেপ আছে, অর্থাৎ একটা ব্যালেন্সিং ফর্মে আছে। এটা যদি নিচে নিয়ে আসতাম, তারপরে কি একটা ব্যালেন্সিং ফর্ম ক্রিয়েট হইতো। এটা হচ্ছে আসলে সিমেট্রিক্যাল ব্যালেন্স। এটা আমরা আরেকটু কিছু এক্সাম্পল দেখি। মনে করি যে এটা একটা ইমেজ, তো ইমেজের কন্টেন্ট গুলো বা ইনফরমেশন গুলো বহন করতেছে এই টেক্সটে। তো এই টেক্সটটাও কিন্তু একটা ব্যালেন্সিং ফর্মে আছে, অর্থাৎ পাশাপাশি যে এটা, যেমন এটা শেপটা নিয়ে এসে দেখি, এটা যদি আমরা স্ট্রোক করে দেই, তাহলে বোঝা যাচ্ছে যে এটা পাশাপাশি কি একটা ব্যালেন্স ক্রিয়েট করছে। ঠিক সেম ভাবে এখানেও এটা একটা আইকন ইউজ করছে, আমি আইকন, এবং এর ইনফরমেশনটা এখানে বহন করতেছে। তো তারপরে আছে শুধু যে পাশাপাশি ব্যালেন্সিং হবে সেটাও কিন্তু নয়, এই পাশের অবজেক্টটি ব্যালেন্স করতেছে এই দুইটা অবজেক্ট, এইটাকে কভার করতেছে এই দুইটা শেপ। আমরা আপাতত ডিজাইনের ভিতরে দেখে আসি। এই ডিজাইনটাতে দেখি, এই ডিজাইনে দুইটা পার্ট করছে। এটা হচ্ছে মেন ফোকাল পয়েন্ট আসতেছে, এটা ডিটেলস, এটা একটা ওয়েবসাইট। তো এইটার যে একটা কি বড় ইমেজ ইউজ করছে, সেই ইমেজের পাশাপাশি সে কি ইউজ করছে, এইটাকে কভার করছে কি এই দুইটা শেপ, একটা ব্যালেন্সিং ফর্ম ক্রিয়েট করছে। যদি আমরা এটা মিডিল পজিশন করি, এটা যদি আমরা মিডিল করি, তাহলে কি দুই পাশের শেপ বা কন্টেন্ট কিন্তু সেম, অর্থাৎ এই পাশে যে শেপ, যতটুকু শেপ ইউজ করছে এই পাশে, অর্থাৎ মিরর সিমেট্রিক্যাল একটা ব্যালেন্স এটা। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে একটা গ্রেডিয়েন্টের, এর পাশে ইমেজ, এই পাশেও সেম গ্রেডিয়েন্ট অ্যান্ড ইমেজ, ঠিক আছে। এটা হচ্ছে কি মিরর সিমেট্রিক্যাল ব্যালেন্স। তারপরে দেখি এটাও, এই কন্টেন্ট, এই ইমেজটা যতটুকু একটা জায়গা সে নিচে একটা শেপের মাঝে, তো এটা নিচে ক্লিপিং মাস করে, তো এই জিনিসটাকে কি এই অবজেক্টটাকে ব্যালেন্স করতেছে এই পুরো কন্টেন্টটা। এটা হচ্ছে একটা সিমেট্রিক্যাল ব্যালেন্সিং ফর্ম, ঠিক আছে। ডিজাইনের ভিতরে ব্যালেন্সিং এরকম ইম্পর্টেন্ট জিনিস। এই যে ইমেজটা, এই যে কন্টেন্টটা নিচে, তার পিছনে শেপ ইউজ করছে, তার যতটুকু এরিয়া, ঠিক তার অপোজিটে যে অপোজিট পার্ট মিডিল পজিশন করে, তার অপোজিট পার্টে সে সেম এরিয়া নিয়ে কি কন্টেন্ট ইউজ করছে, এটা হচ্ছে ব্যালেন্সিং ফর্ম, ঠিক আছে। আবার হচ্ছে এই যে দেখি এই কন্টেন্টগুলো যখন সে ইউজ করছে, রিপিটেশন বলা যেতে পারে, আবার সিমেট্রিক্যাল বলা যেতে, অর্থাৎ এই পাশে যতটুকু নিচে, দুইটা নিচে, এই পাশে ঠিক সেম ভাবে সেম কি পজিশনে বা সেম আকৃতিতে নিচে। এটা হচ্ছে যদি এই স্কোয়ার নেই, ঠিক আছে, স্কোয়ার নেওয়া হয়, তো সেম স্কোয়ারে এই পাশেও নিচে। তো এইটা হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স। এরকম আরও আছে, এই যে সেম জিনিস, সিমেট্রিক্যাল ব্যালেন্স, এই কন্টেন্টের যতটুকু স্কোয়ার নিছে এই পাশে ততটুকু নিছে।
এগুলো হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স। আবার যে বললাম যে শুধুমাত্র যে দুইটা পাশাপাশি হবে এমন নয়, এই কন্টেন্টটি কি পুরোটি একটি হচ্ছে কি ব্যালেন্সিং ফর্মের একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে আছে। এটা হচ্ছে পুরো কন্টেন্টই একটা নির্দিষ্ট এরিয়া, আর এইটাকে কভার করছে 4টা ইমেজ। ঠিক আছে, এটা কভার করছে কি 4টা ইমেজ। ঠিক সেম ভাবে এটা এই পুরো কন্টেন্টটাকে কভার করছে এই দুইটাই পয়েন্ট। এটা হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স। তারপরে আসতেছি আমরা কি এসিমেট্রিক্যাল ব্যালেন্স। এসিমেট্রিক্যাল ব্যালেন্স হচ্ছে যে কথায় যদি বলতে পারি যে এক পাশের শেপ থাকবে বড় বা কন্টেন্ট থাকবে বড়, আরেক পাশের কন্টেন্ট থাকবে ছোট, অর্থাৎ সে একটা মুভমেন্ট ক্রিয়েট করবে। অর্থাৎ এখানে যে ইমেজটা আমি ইউজ করছি আপাতত দৃষ্টিতে ধরে এটা একটা ইমেজ, তো ইমেজটার সাইজ যতটুকু, কন্টেন্টটুকু কি তার হাফ। ঠিক আছে, এই যে একটা মুভমেন্ট তৈরি করছে, ইমেজটা দেখলাম, ইমেজটা দেখে আমি কন্টেন্টটা গেলাম, এই যে মুভমেন্ট ক্রিয়েট করছে এটা হচ্ছে এসিমেট্রিক্যাল ব্যালেন্স। অর্থাৎ এই ইমেজটাকে সে এই ছোট টেক্সটের অর্থাৎ কর্নারে মুভমেন্টের মাধ্যমে সে কি একটা ব্যালেন্সিং ফর্ম ক্রিয়েট করছে। তারপর আমরা দেখি এটাতে, অর্থাৎ এখানে একটা হেডলাইন হওয়া উচিত ছিল, এটা ইউজ করলাম। অর্থাৎ এই যে একটা ইমেজ ইউজ করছি, আপাতত দৃষ্টিতে এটা ধরি ইমেজ, তো এটা থেকে আসছে সঙ্গে রিলেশন তৈরি করে কি এই শেপটাকে কি একটা ব্যালেন্সিং ফর্মে নিয়ে এসে এটা মুভমেন্ট করাচ্ছি আমি। মুভমেন্ট, এই যে মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে যে এসিমেট্রিক্যাল ব্যালেন্স। অর্থাৎ একটা মুভমেন্ট ক্রিয়েট করে ডিজাইনের ভিতরে কিছু অবজেক্টকে নিয়ে। তো কোনটায় থেকে, ঠিক আছে, এটা হচ্ছে এসিমেট্রিক্যাল ব্যালেন্স। এরকম কিছু, এই যে এটা হইতে পারে এই দুইটাকে, এই বড় শেপটাকে এই দুইটাতে হচ্ছে কি সে করছে, ব্যালেন্স করছে। আবার দেখতে পারি এসিমেট্রিক্যালের এক্সাম্পল হিসাবে আমরা যে এটা দেখতে পারি, ইমেজটা দেখতে পারি। এটা ইমেজটা কেমন ভাবে দেখি এই যে এটা হচ্ছে সব থেকে বিগ একটা ইমেজ ইউজ করছে, এটা থেকে এই শেপটা ইউজ করছে ইমেজ পর্যন্ত। কেন? একটা মুভমেন্ট ক্রিয়েট করতেছে এই ইমেজ থেকে এই ইমেজ পর্যন্ত আসার জন্য। তো এটাই হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স। আবার এটা দেখি, এটা হচ্ছে মেন হেডিং টেক্সট, ঠিক আছে, এটা হেডলাইন। তো এটা থেকে কি, এটা যে এই যে শেপটা, এই শেপ থেকে এই শেপটা ছোট, এবং এখানে যে কিছু পয়েন্ট আছে, কন্টেন্ট আছে, সেটা কি মুভমেন্ট ক্রিয়েট করতেছে। এটা একটা মুভমেন্ট ক্রিয়েট করতেছে, এখান থেকে এখানে আসতে হবে, এখানে আসতে হবে, এখানে আসতে হবে, তারপরে এইদিকে যাইতে হবে। একটা মুভমেন্ট ক্রিয়েট করতেছে, ব্যালেন্সিং মুভমেন্ট ক্রিয়েট করে কি এই শেপটাকে, এই মেন ইয়াগুলোকে এটা কি ব্যালেন্স করতেছে, এই বড় কন্টেন্টটাকে, বড় হেডলাইনটাকে ব্যালেন্স করতেছে এই 3টা শেপের মাধ্যমে, কারণ এইটার মেন ডিটেলস এই 3টাতে দেওয়া আছে। ঠিক আছে, আবার এখানে দেখি এই যে এটা একটা বিগ ইমেজ, তো বিগ ইমেজটাকে মেন যে জিনিসটা সেটা এই টেক্সটের মাধ্যমে সে তুলে ধরছে, দিয়ে এটার কি একটা মুভমেন্ট ক্রিয়েট করছে, এটা থেকে এটাতে আসতে হবে, এবং এটার একটা ব্যালেন্স ক্রিয়েট করতে পারছে। তো এটাই আসলে এসিমেট্রিক্যাল ব্যালেন্স। আর তারপর হচ্ছে রেডিয়াল ব্যালেন্সটা খুবই ইজি, কারণ হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে অনেক চারপাশে অনেক সার্কেল, তার মাঝে গিয়ে কোনো একটা কন্টেন্ট থাকে যেটা সব থেকে বেশি হাইলাইটস হয়। রেডিয়াল ব্যালেন্সটা সম্পর্কে দেখি, এখানে রেডিয়াল ব্যালেন্স লিখে সার্চ দিলাম। তো রেডিয়াল ব্যালেন্সটা হচ্ছে যে এখানে শেপগুলো কি মানে প্রশস্ত হয়ে যাচ্ছে, একটা নির্দিষ্ট জায়গা থেকে সব দিকে ছড়ায় যাচ্ছে। যেমন এখানে দেখতে পারি এই এটা হচ্ছে মেন পয়েন্ট থেকে সব দিকে চলে যাচ্ছে, সব দিকে কি চলে যাচ্ছে। আবার এটাকে দেখতে পারি, এটা মেন হচ্ছে কি এই ইয়েলো অ্যান্ড রেড, এটা থেকে সে ছড়ায় যাচ্ছে, রেড ইয়েলো, এই যে রেড সব দিকে ছড়ায় যাচ্ছে, ঠিক এইভাবে। ঠিক আছে, সব দিকে ছড়ায় যাচ্ছে। রেডিয়াল ব্যালেন্সটা আসলে ডিজাইনে খুবই কম ইউজ হয়, সিমেট্রিক্যাল অ্যান্ড এসিমেট্রিক্যাল সব ব্যালেন্সটা সব থেকে বেশি ইউজ হয়। আশা করি মোটামুটি হয়তো বোঝাতে পারছি যে আসলে ব্যালেন্সটা কি, ব্যালেন্সের কেমনভাবে ডিজাইনে আমরা অ্যাপ্লাই করব, বা একটা মোটামুটি আশা করি ধারণা দিতে পারছি। তো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন, এবং ভিডিওটি সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, যদি ভালো না লাগে তো অবশ্যই কেমন করে ভালো করতে পারি সেটা বিষয়ে একটু সাজেশন দিবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য, এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী আপডেট দ্রুত পেয়ে যান। আল্লাহ হাফেজ।